আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাডভান্স জুনিপারে গত ক্লাসে এমপিএলএস এল টু ভিপিএন নিয়ে আলোচনা করতেছিলাম। এমপিএলএস এল টু ভিপিএন এ বিজিপি বেসড যেটা ভিপিএলএস, এটা আমরা পয়েন্ট টু পয়েন্ট টেস্ট করছি। তো বিজিপি বেসড ভিপিএলএস আমাদের প্রোডাকশন রিকোয়ারমেন্ট গুলো একটু কমপ্লেক্স হয় আর কি। ওই কমপ্লেক্স রিকোয়ারমেন্ট গুলো আজকে আমরা একটু অ্যাড করব। যেমন হতে পারে যে এটা হচ্ছে কাস্টমার। কাস্টমার কি চাচ্ছে? রিডান্ডেন্ট লিঙ্ক চাচ্ছে। হ্যাঁ, দুইটা পথ থেকে, এক পথ থেকে, এটা হচ্ছে আর একটা পথ থেকে। তাহলে এই কাস্টমারটা কি হলো যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেলার অ্যাভয়েড করতে পারলো, অথবা রিডান্ডেন্সি মেক করা হলো। এটা একটা কনসিডারেশন হতে পারে। আবার কাস্টমার দেখা যাচ্ছে এখানে হতে পারে যে তার ক্যাপাসিটিগত কারণে সে এখানে দুইটা লিঙ্ক নিচ্ছে, বা আরেকটা পথ থেকে সে আরেকটা লিঙ্ক নিচ্ছে। ঠিক আছে। আবার এই কাস্টমারের ক্ষেত্রেও সেম জিনিস, দুইটা পথ থেকে সে কানেক্টিভিটি নিচ্ছে। তাহলে দুইটা জিনিস এখানে লক্ষ্য করতে হবে, যে এখানে দুইটা জিনিসের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে দুইটা ডিফারেন্ট পথ থেকে আমি কানেক্ট হচ্ছি, এটা একটা ব্যাপার। এটাকে আমরা কি বলি? এটা একটা কানেকশন, এটা একটা কানেকশন। এই এই সিনারিওটাকে আমরা বলি হচ্ছে মাল্টি হোম। হ্যাঁ, মাল্টি হোম। আবার এই কাস্টমারটা দুইটা পপ থেকে তো কানেক্ট হচ্ছে, আবার সিঙ্গেল একটা পপ থেকেই সে ডাবল কানেক্টিভিটি নিচ্ছে। সেটা হতে পারে যে আমাদের ফাইবার কানেক্টিভিটি যদি বলি, রাস্তার এক পাশ দিয়ে একটা, আর এক পাশ দিয়ে একটা, এরকমও চিন্তা করতে পারি। অথবা এর ক্যাপাসিটি দেখা যাচ্ছে এই দুইটা লিঙ্ক হচ্ছে 1G আর এটা হচ্ছে 10G। তার রাউটারে দেখা যাচ্ছে পোর্ট নাই। হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা লিঙ্ক দিয়ে সে ট্রাফিকটাকে নিচ্ছে। সেটাও হতে পারে। তো এটা যদি হয়, আমরা কি করতে পারি? এখানে এলএসসিপি করে একটা বান্ডিল করে এখানে কানেক্টিভিটি দিতে পারি। এটা একটা সলিউশন হতে পারে। হ্যাঁ, মূলত দেখা যাচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা হয়, সে দুইটা লিংক নিয়ে গেছে কিন্তু রাউটারে কানেক্ট করেনি। এই যে একটা লিংক এখান থেকে দুইটা লিংক নিয়ে গেছে, তিনটা লিংক নিয়ে যে একটা সুইচে লাগাইছে। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যেটা হয় আর কি, কাস্টমার কি করছে, একটা সুইচে লাগাইছে, সুইচ থেকে তারপরে রাউটারে নিছে। এই ধরনের কমপ্লেক্সিটি তৈরি হয় কাস্টমারের রেসপেক্ট। এখানেও দেখা যাচ্ছে সেম কনসিডারেশন কিন্তু আমাদের ক্ষেত্রে হয়, যে এই দুইটা লিংক একটা পপ থেকে নিয়ে আসলো, এখানে আরেকটা পপ থেকে নিয়ে আসলো, দুই পপ থেকে নিয়ে এসে এখান থেকে সে রাউটারে কানেক্ট করছে। তাহলে এখানে লেয়ার টুর পার্সপেক্টিভে কি হচ্ছে, এখানে একটা লুপিং এর কনসিডারেশন আসতেছে, এখানে একটা লুপিং এর কনসিডারেশন আসতেছে। তো এই কাস্টমারের কানেক্টিভিটি রেসপেক্টে, যাতে আমার এমপিএলএস ব্যাকবোনে লোকগুলো ট্রাভেল করতে না পারে বা ক্রিয়েট যেন না হয়, এই জিনিসগুলোতে আমাদের কি করতে হবে? সতর্ক থাকতে হবে। এখন কাস্টমারের সাথে যে টপোলজি আমি মেক করতেছি, ওই টপোলজি রেসপেক্টে আমাদের টপোলজির উপর বেস করে কিছু সলিউশন আছে, ওই সলিউশন গুলো আমাদের কি অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা আসি সিম্পল কানেক্টিভিটি। যে পপ 5 এবং পপ 6 দুইটা থেকেই সে কি করছে, একটা কানেক্টিভিটি নিয়ে রাউটারে নিয়ে গেছে। কাস্টমারের এখানে দেখা যাচ্ছে আমি রাউটার দেখাইছি, বাট এখানে কাস্টমারের যদি সুইচও হয় তাতে করে কোনো প্রবলেম নাই। কাস্টমার সুইচে কানেক্ট করছে, সুইচ থেকে রাউটারে কানেক্ট করছে। হ্যাঁ, তো আমরা যদি মাল্টি হোমিং কনফিগার করি এখানে, তাহলে এই প্রবলেমটা আমরা কি করতে পারবো? অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পলে যাই। আমরা পপ 5-এ কি নামে করছিলাম? ভিপিএন ই। পপ 5-এ ভিপিএন ই নামে একটা ভিপিএলএস আমরা করছিলাম। আমরা তাহলে পপ 5-এ যাই। সো আমরা প্রথমে পুরোটাই কনফিগারেশনটা আমি দেখতেছি, পুরো কনফিগারেশনটাই এখানে নিয়ে আসতেছি। আবার একটু ইয়ে করতেছি। ভিপিএন ই, আমাদের অন্য ভিপিএন গুলো যেগুলো টেস্ট করছিলাম, যেমন ভিপিএন ডি, এটা কি করা আছে? ডিঅ্যাক্টিভেট করা আছে। ওকে। তারপরে আদার্স ভিপিএন গুলো, লাইক ভিপিএন এ, এটা ডিঅ্যাক্টিভেট করা আছে। ভিপিএন ডিঅ্যাক্টিভেট রাউটিং ইনস্ট্যান্স, ভিপিএন এ।
হ্যাঁ, ভিপিএন এ আছে এখানে। আর ভিপিএন এ, আচ্ছা ভিপিএন এটা ডিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট ভিপিএন এ। আমরা ভিপিএন ই যেটা তৈরি করছিলাম ভিপিএলএস, তো এখানে আমাদের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে, ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে আমরা যে বিজিপি করতেছি আর আর এর সাথে, সেই বিজিপিতে আমাদের একটা অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করতে হবে, সেটা হচ্ছে ফ্যামিলি L2 ভিপিএন সিগন্যালিং। এটা ছিল হচ্ছে ফার্স্ট স্টেপ, এখানে বলা আছে অল এমপিএলএস রাউটার, এই লাইনটা দিতে হবে। ওকে, নাম্বার ওয়ান, দ্যাট মিনস স্টেপ ওয়ান। দেন স্টেপ টুতে আমরা কি করব, এই ভিপিএলএস ইনস্ট্যান্স টাইপ দিয়ে একটা রাউটিং ইনস্ট্যান্স ক্রিয়েট করব। ভিপিএলএস ইনস্ট্যান্স টাইপ দিয়ে কি করব, একটা রাউটিং ইনস্ট্যান্স ক্রিয়েট করব। এখানে রাউট টার্গেট, রাউট ডিস্টিংগুইশার এবং কোন ইন্টারফেস পার্টিসিপেট করবে, এই যে প্যারামিটার গুলো আমরা বলে দিব। সাইট আইডেন্টিফায়ার হচ্ছে, এটা যদি সাইট ওয়ান হয় অপরটা হবে সাইট টু, তারপরেরটা হবে সাইট থ্রি, তারপরেরটা হবে সাইট ফোর, এইভাবে করে অ্যাড হবে। তারপরে পি টু সি ইন্টারফেস আমাদের কি করতে হবে, এনক্যাপসুলেশন ভিলেন ভিপিএলএস যদি ভিলেনে আমরা কনফিগার করি, আর ডিরেক্ট ইন্টারফেসে যদি কনফিগার করি তাহলে ইথারনেট ভিপিএলএস, এবং ফ্যামিলি কি বলে দিতে হবে, ফ্যামিলি ভিপিএলএস বলে দিতে হবে। তাহলে ডিরেক্ট ইথারনেটেও কমিউনিকেট করা পসিবল হবে। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এই টানেল সার্ভিস বা টানেল সার্ভিসটা, আমাদের যে চ্যাসিস প্ল্যান আছে, এই চ্যাসিস প্ল্যান অনুযায়ী আমাদের টানেল সার্ভিসের জন্য একটা ব্যান্ডউইথ অ্যালোকেট করতে হবে, যাতে করে সে যে বিপিএলএস যে লজিক্যাল একটা ইন্টারফেস ক্রিয়েট হবে, ওয়ান পি টু অ্যানাদার পি, দ্যাট মিনস লোকাল পি টু রিমোট পি যেটা তৈরি হবে, সেটাতে যেন সে কমিউনিকেট করতে পারে। এবং আমরা এখানে আচ্ছা ভাই, দেখছিলাম। এখানে একটা আমার প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা বলেন। মিনিমাইজ করেন, ওই কনফিগারেশনের মধ্যে যে আছে ওই এফপিসি জিরো, হ্যাঁ। পিএলসি জিরো, হ্যাঁ, ওয়ান হুম জি, এটা হুম। আপনি ওয়ান জি জায়গায় আমার যদি 10G লাইন থাকে, আমি কি 10G দেবো এটা নাকি? এটা মিনিং কি এইখানে 1G? হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই টানেলের ক্যাপাসিটি হচ্ছে 1G। এখন আপনার যদি মনে হয় যে আপনার যে ভিপিএলএস টানেলগুলো তৈরি হবে, ওই টানেলগুলো হচ্ছে টোটাল ব্যান্ডউইথ লাগবে হচ্ছে 10G পোর্টে আহ, লাগানো। মানে 1Gর বেশি, হ্যাঁ যদি মনে হয়, তাহলে আপনি এটার হ্যাঁ, ক্যাপাসিটি 10G করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ, বোঝা আমার গেছে? পোর্ট আছে মনে করেন যে 10G তে ডাইরেক্ট কানেক্টেড, সেক্ষেত্রে 10G দেবো, পোর্টের এই তো। সাথে কোনো স্বাদ নাই, এটা পোর্টের সাথে কোনো স্বাদ নাই। আমি বলতেছি হচ্ছে, আপনার মনে করেন ভিপিএলএস, এটা তো একটা সার্ভিস তাই না, এমপিএলএস এর একটা সার্ভিস। আপনি মনে জি, করেন ভিপিএলএস এ আপনি জি, কাস্টমার কানেক্ট করছেন, 100টা কাস্টমার কানেক্ট করছেন। তো 100 জন হচ্ছে, প্রতিজনের ব্যান্ডউইথ হচ্ছে মনে করেন হচ্ছে 100 MB, কথার কথা বোঝানোর জন্য। তাহলে কত হইলো, জি, 100 জন 100 MB, তাহলে 1 জিবি। যদি 200 MB করে হয় তাহলে 2 জিবি হবে এক না? জিবি হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে টানেলের জি, ব্যান্ডউইথ যদি 1 জিবি হয় তাহলে 2 জিবি কেমনে যাবে, যেতে পারবে না, তাই বুঝতে না? পারছি, হ্যাঁ, তাহলে ক্লিয়ার। আমাকে কি করতে হুম, হবে, এই জি, টানেলের ব্যান্ডউইথটা বাড়াইতে হবে। আমরা যেমন জিআরই টানেল করি হুম, বা আইপি আইপি টানেল করি, কারণ টানেলের ক্যাপাসিটি যদি লিমিট থাকে তাহলে তো ওর ওই ক্যাপাসিটির বেশি সে আসলে নিতে পারবে না বা যেতে পারবে না। বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার ভাই। হুম, জি, জি, ক্লিয়ার। ওকে, আচ্ছা। তো এইখানে আমরা দুইটা পপ 3 এবং পপ 5, এই দুইটা রাউটারে গত ক্লাসে চেক করছিলাম, তো এটাকে আমরা একটু এক্সটেন্ড করব, পপ 3 পপ 5। তো এটা মনে করতেছি সাইট 1, এটা হচ্ছে সাইট 2, এটা মনে করতেছি সাইট 3, আর এটা মনে করতেছি সাইট 4। তাহলে পপ 4-এ আমরা যখন ভিপিএনটা তৈরি করব, পপ 4-এর ক্ষেত্রে শো ডিসপ্লে সেট, পপ 4-এর ক্ষেত্রে আমাদের এখানে দেখি ভাই কিছু একটু ল্যান্ডমার্ক দিয়েছে, একটু আইকে দেন তো কোন কোন সাইট নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, একটা বুঝি ওই নাই ভাই। রেড মার্কার দিয়া একটু ইয়া করে নেন।
আমি আমি বলছি এখন যে পপ কোন কোন ফোরে। সাইট নিয়ে আমরা কাজ করতেছি একটু রেড মার্কার দিয়া। হ্যাঁ, এখানে আমরা সবগুলো সাইট, এখানে আমাদের 4টা কাস্টমার রাউটার আছে আর কি। হ্যাঁ, সাইট ওয়ান, আমাদের সাইট আচ্ছা ওয়ান এবং সাইট টু এই দুইটা করা আছে। এখন এই দুইটাকে আমরা অ্যাড করতেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে। দুইটাকে add হ্যাঁ হ্যাঁ। করতেছি, তার মানে হচ্ছে পপ ফোর এবং পপ ফাইভ, এই দুইটাতে আমাদের কি করতে হবে, ওই পিপিএলএস ইনস্ট্যান্সটাকে ইন্ট্রোডিউস করতে হবে আর কি, অ্যাড করতে হবে। আগের যে রাউটিং ইনস্ট্যান্স গুলো ছিল এগুলো ডিঅ্যাক্টিভেট করা আছে। এটা একটু কনফার্ম করতে হবে, হ্যাঁ ডিঅ্যাক্টিভেট করা আছে, কারণ একই পি ইন্টারফেস পার্টিসিপেট করবে। যদি অলরেডি এখানে অ্যাক্টিভেট থাকে তাহলে প্রবলেম করবে। তার মানে এখানে যতগুলো ক্রিয়েট ছিল সবই ডিঅ্যাক্টিভেট করা আছে। ডিঅ্যাক্টিভেট ভিপিএন এ, ভিপিএন এর প্রোটোকল ডিঅ্যাক্টিভেট করা এটা। ভিপিএন বি, ভিপিএন বি, ভিপিএন, হ্যাঁ ভিপিএন বি এর হচ্ছে প্রোটোকল নেইবার ডিঅ্যাক্টিভেট করা। আর এটা হচ্ছে ভিপিএন সি ডিঅ্যাক্টিভেট করা। আচ্ছা, ডিঅ্যাক্টিভেট ভিপিএন এ, ভিপিএন বি, সবগুলো আমরা ডিঅ্যাক্টিভেট করে দিলাম। পপ ফোর এর ক্ষেত্রে আমাদের এখানে পপ ফাইভ থেকে যদি আমরা কনফিগারেশন নিই তাহলে এখানে ভিপিএন ইনস্ট্যান্স টাইপ হচ্ছে কি হবে, ভিপিএলএস। তারপরে হচ্ছে ইন্টারফেস, এখন কোন ইন্টারফেস হচ্ছে পি টু সি পপ ফোরে, মানে হচ্ছে এটা পপ ফোর, এখানে মাল্টিপল ইন্টারফেস আছে। হ্যাঁ, একই কাস্টমার, এটা হচ্ছে একটা সাইট, এটা হচ্ছে আর একটা সাইট। তাহলে এইখান থেকে আমাদের এই সাইটে হচ্ছে দুইটা লিঙ্ক গেছে, আবার এই সাইটে হচ্ছে একটা লিঙ্ক গেছে, ঠিক আছে? এইখানে তাহলে আমাদের নাম্বার অফ ইন্টারফেস হবে প্রথমে জিরো, জিরো। আমাদের ফিলেন কত, 512, তাই না? 512। তারপরে আরেকটা ইন্টারফেস এখানে অ্যাড হবে, সেটা হচ্ছে টু, এটাও 512। আর একটা ইন্টারফেস অ্যাড হবে এই জায়গায়, সেটা হচ্ছে G0/0/4, 4 নম্বর ইন্টারফেস। এটা হচ্ছে কত, 512। তাহলে আমাদের ইন্টারফেস গুলোকে আমরা অ্যাড করলাম। দেন রাউট ডিস্টিংগুইশার সেম থাকবে, যেহেতু একই কাস্টমার বোঝাচ্ছি আমরা। রাউট টার্গেট সেম থাকবে, যেহেতু একই কাস্টমার বোঝাচ্ছি। এরপরে হচ্ছে সাইট রেঞ্জ, সাইট রেঞ্জটা ডিপেন্ড করবে যে কতগুলো সাইট আপনি কানেক্ট করবেন। যদি বেশি হয় তাহলে কি নাম্বারটা বাড়াই দিতে হবে। তো আমাদের একটা ছোট টপোলজি, আমরা এখানে 10 রাখছি। তারপর এটার সাইট আইডেন্টিফায়ার আমরা কি দিব, সাইট আইডেন্টিফায়ার, এটা অবশ্যই কি হবে, ওয়ান আর টু আমরা ব্যবহার করছি, তাহলে এটা আমরা থ্রি কনসিডার করলাম। ভিপিএন ই, এটাকে আমরা দিলাম হচ্ছে সি, 3 নম্বর সাইট আর কি। এই নামটা লোকালি সিগনিফিকেন্ট, কিন্তু এটার ইউনিক একটা সিগনিফিকেন্ট আছে আর কি, সাইট আইডেন্টিফায়ার, এটা নিয়ে আমরা কথা বলছি। কি বলছে, ইউনিট 512 ভিপিএলএস এনক্যাপসুলেশন শুড বি সেট ফর অ্যাডিং ইন্টারফেস ভিপিএলএস রাউটিং ইনস্ট্যান্স। তার মানে আমাদের এখানে যে ইন্টারফেস গুলো আছে, এই ইন্টারফেস গুলোতে আমাদের ভিপিএলএস এনক্যাপসুলেশন কি করতে হবে, অ্যাড করতে হবে। এটা কি এল টু সার্কিট করা, তাহলে এল টু সার্কিটকে বিদায় করতে হবে, ডিঅ্যাক্টিভেট প্রোটোকল এল টু সার্কিট। আর এই উম, 2 নম্বর ইন্টারফেস এখানে কি দেওয়া আছে, ভিলেন সিসি, মানে আগের যে ইয়াটা ছিল সেটা আছে। তাহলে এটাকে আমরা একটু কারেকশন করে দিই, এডিট শো, এখানে কি হবে, সেট এনক্যাপসুলেশন ভিলেন ভিপিএলএস, ভিলেন সিসি না, ভিলেন ভিপিএলএস। তারপরে হচ্ছে সেট ইউনিট 512
এনক্যাপসুলেশন ভিলেন ভিপিএলএস। তারপরে কি করতে হবে? ফ্যামিলি ভিপিএলএস। ঠিক আছে। ইন্টারফেস ভিলেন ভিপিএলএস এখানে দেওয়া আছে, গত ক্লাসে আমরা করছিলাম। ইন্টারফেসে ভিলেন ট্যাগিং করতে হবে, ভিলেন ভিপিএলএস বলতে হবে, আর ইউনিটে গিয়ে ভিলেন ভিপিএলএস বলতে হবে, এবং ফ্যামিলি ভিপিএলএস টাকেও মেনশন করতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস টু। এডিট ইন্টারফেস জিই 0/0/0। এই জায়গাটাও সেম কাজ করতে হবে। ভিলেন ট্যাগিং, ভিলেন ভিপিএলএস, অ্যাক্টিভেট ইউনিট 512, ভিলেন ভিপিএলএস 512, এনক্যাপসুলেশন ভিলেন ভিপিএলএস, ফ্যামিলি ভিপিএলএস। ওকে, ঠিক আছে। এডিট ইন্টারফেস জি 0/0/4, যেটা এই সাইটের সাথে কানেক্টেড। এখানে আমাদের লেয়ার 3 কনফিগারেশন ডিলিট করে দিলাম। ইয়েস, শো। দেন এই কনফিগারেশনটা আমরা কপি করে নিই। সেট ভিলেন ট্যাগিং, সেট এনক্যাপসুলেশন ভিলেন ভিপিএলএস, সেট ইউনিট 512, এনক্যাপসুলেশন ভিলেন ভিপিএলএস। তারপরে হচ্ছে ভিলেন আইডি 512। তারপরে হচ্ছে ফ্যামিলি ভিপিএলএস। এটা হচ্ছে পি টু সি ইন্টারফেস কনফিগারেশন। ডান। ওকে, তাহলে এবার আমরা কমিট করে দেখি ইটস ওয়ার্কিং অর নট, কাজ করে কিনা। ইয়েস, কনফিগারেশন ইজ ওকে। এবার লাস্ট ওয়ান হচ্ছে পপ 6। পপ 6-এ শো ডিসপ্লে সেট। ও, এখানে আর একটা জিনিস, আমরা পপ 4 এবং 6 এই দুইটা যেহেতু অ্যাডিশনালি আজকে অ্যাড করতেছি, তাহলে এই টানেল ইন্টারফেস এই দুইটাতেও কি করতে হবে আমাদের? অ্যাড করে দিতে হবে। পপ 4 পপ 6 এটা অ্যাড করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। এখন এখানে যে ভিপিএন বি ডিঅ্যাক্টিভেট করা, সি ডিঅ্যাক্টিভেট করা, ভিপিএন এ নামে কোনো কিছু এখানে নাই। এখান থেকে আমরা, এটা হচ্ছে আমাদের এই ইন্টারফেস। দুইটা ইন্টারফেস আসলে বেসিক্যালি 0 এবং 1। প্রথমে তাহলে এটা আমরা অ্যাড করলাম পপ 6-এ, ইনস্ট্যান্স টাইপ বিপিএলএস, দেন হচ্ছে ইন্টারফেস। আমরা ভিলেনটাকে সেম রাখতেছি 512। এটার ইন্টারফেস হচ্ছে 0, যেটা হচ্ছে এই ইন্টারফেসটা। আর আরেকটা হচ্ছে মানে সিঙ্গেল ইন্টারফেস, এটা তো এমপিএলএস ব্যাকবনে বলছি, সিঙ্গেল ইন্টারফেস পপে গেছে। তারপরে হচ্ছে রাউট ডিস্টিংগুইশার এবং রাউট টার্গেট, সাইট রেঞ্জ, এগুলো সেম, আইডেন্টিক্যাল। এরপরে হচ্ছে এটাকে আমরা বি বলছি, পপ 6 এটাকে আমরা 4 বললাম, সাইট 4। আর এটার লোকাল নাম দিলাম হচ্ছে ডি। ইন্টারফেসে কনফিগারেশন সম্ভবত ভিন্ন আছে। হ্যাঁ, সেট এনক্যাপসুলেশন, আমাদের এনক্যাপসুলেশন হবে হচ্ছে ভিলেন ভিপিএলএস। দ্যাটস ইট। এরপরে হচ্ছে সেট ইউনিট 512, দেন এনক্যাপসুলেশন ভিলেন ভিপিএলএস, এবং এখানে ফ্যামিলি ভিপিএলএসটা অবশ্যই বলতে হবে, না হলে কাজ করবে না। ভিপিএলএস। ওকে, তাহলে ইটস নাও ফাইন। ইন্টারফেস কনফিগারেশন ডান। এখন আমরা কাস্টমার ইন্ডে কি কনফিগার করছি? এটা হচ্ছে আমাদের কাস্টমার বারোটা, তাই না?
কাস্টমার রাউটারে রুট রুট 1 2 3 সেলে এডিট। এবার এই জায়গায় রুট রুট 1 2 3 সেলে এডিট। এডিট রুট রুট 1 2 3। এখন আমাদের এই রাউটারে আমাদের ইন্টারফেসটা কত? G0/0/2, তাই না? G0/0/2 তো ম্যাচ ওটা নিয়ে আসে ডিসপ্লে সেট। 0/0/2 ম্যাচ 0/0/2 এখানে আমরা খেয়াল করি যে আমরা এখানে মাল্টিপল ইউনিট এখানে নিয়ে আসছি। আচ্ছা, একটা ইউনিট রাখি আপাতত। ডিলিট 504, ডিলিট 512। আর আরেকটা ইন্টারফেস হচ্ছে কি 4। ও, এটা হচ্ছে অ্যাজ এ লেয়ার 3 হিসেবে কনফিগার করে। এইখানে আমরা লাইক এটা হচ্ছে সাইট 1 হিসেবে কনসিডার করলাম। 1 2 3, লাইক এটা দিলাম 1 হচ্ছে 24। এটাতে সেটা কমপ্লিট করে যাবে। যেহেতু এখন মাল্টি সাইট আসবে, এর জন্য আমি ব্লকটাকে বড় করে নিলাম। 1 2 3.1, 4 নম্বর ইন্টারফেস এডিট শো ডিলিট। এখন একটা জিনিস খেয়াল করেন যে 2 নম্বর ইন্টারফেস, এটা হ্যাঁ 2 নম্বর ইন্টারফেস কি করছেন, একটা সাবনেট আপনি কনসিডার করছেন যে আপনার 4টা সাইট, 4টা সাইটে আপনি 4টা আইপি বসাবেন /24 হিসেবে, লাইক 1 2 3 4, এইভাবে চিন্তা করছেন। কিন্তু এখানে এটা যদি আমি প্রাইমারি লিঙ্ক চিন্তা করি, এটা এই রাউটারের ক্ষেত্রে এটা যদি আমি প্রাইমারি লিঙ্ক চিন্তা করি, সেই ক্ষেত্রে এই লিঙ্কের রেসপেক্টে আমি মনে করতেছি এই সাবনেটটা নিছি। এই সেম সাবনেটের আইপি কি আমি আবার এখানে বসাইতে পারবো সেকেন্ডারি লিঙ্কে? আমার কথা কি শোনা যাচ্ছে? আরেকবার যদি একটু বলতেন। হুম। বললাম যে একটা রাউটার, হুম। হ্যাঁ রাউটারে 2টা ইন্টারফেস, একটা 2 নম্বর ইন্টারফেস, একটা 4 নম্বর ইন্টারফেস।
দুই ইন্টারফেসে কি একটা নেটওয়ার্ক আমি ব্যবহার করতে পারবো, না দুইটা ইন্টারফেসে দুইটা নেটওয়ার্ক ব্যবহার করতে হবে? এটা তো রাউটার, সুইচ না। হ্যাঁ, দুইটা নেটওয়ার্ক। দুইটা আলাদা নেটওয়ার্ক থাকতে হবে। দুইটা আলাদা নেটওয়ার্ক ব্যবহার করতে হবে, তাই না? জি, জি, সার্ভিস জি। জি। প্রোভাইডার কি বলবে, যে ভাই এটা হুম। তোমার প্রাইমারি লিংক, প্রাইমারি লিংকের রেসপেক্টে আমি আইপি তো, সাবনেট তো চুজ করবো আমি। সার্ভিস প্রোভাইডারের তো ওখানে কোনো সাবনেট চুজ করার কোনো ব্যাপার নাই, তাই না? এটা তো লেয়ার 2। না, 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 হুম। হ্যাঁ, হ্যাঁ, নেটওয়ার্ক। এটা যদি আমি প্রাইমারি লিংক চিন্তা করি, মনে করলাম যে এই সাবনেটটা হচ্ছে আমি প্রাইমারি লিংকে ব্যবহার করব। এখন এই 4 নম্বর ইন্টারফেসটাকে যদি আমি সেকেন্ডারি কনসিডার করি, তাহলে সেকেন্ডারি কানেকশনের জন্য আমি আরেকটা সাবনেট চিন্তা করতে পারি, লাইক এখানে 123 দিছি, পরেরটাতে দিলাম 124। ঠিক হুম। আছে? তাহলে এখানে ভিলেন কিন্তু এক, 512 সার্ভিস প্রোভাইডার এন্ড থেকে। তো আমি দুইটা ইন্টারফেসে একই ভিলেন ব্যবহার করতে পারি, তাতে করে তো কোনো প্রবলেম নাই, আছে কি? না, ভিলেন আমি ইউজ করতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, ভিলেন ভিলেন আমি ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে আমি এটাকে আমরা বললাম সেট ভিলেন ট্যাগিং, সেট ইউনিট 512, ভিলেন আইডি 512, তারপরে সেট এখানে ইউনিট 512 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, এই জায়গায় আমরা 123 জায়গায় আমরা বললাম 124। এটা হচ্ছে সেকেন্ডারি কানেকশনের জন্য। তো এটা তো আমরা ব্যবহার করতেই পারি। ডান। এখন আমার সাইট 1-এর রেসপেক্টে কাজ শেষ। সাইট 2তে কোনো ভেজাল নাই, সিঙ্গেল একটা লিংক, তাই না? সাইট 2 যেটা, জি, জি। পপ থেকে সিঙ্গেল লিংক, মানে একবারে স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আমাদের রাউটার 2। শো ডিসপ্লে সেট একটু আমরা দেখে নিই কি অবস্থায় আছে। এটার হচ্ছে আমাদের যেটা দরকার, কত ইন্টারফেস, 2 নম্বর ইন্টারফেস। এটা ডিটেলসটা দরকার যে এটাতে কি অবস্থায় আছে। ডিসপ্লে সেট, আরে বুড়া টেম, ম্যাস 2 নম্বর ইন্টারফেস। 2 নম্বর ইন্টারফেস এখানে মাল্টিপল ইউনিট আছে, হয়তো বা গত ক্লাসে আমরা টেস্ট করছিলাম। ডিলিট 512, এগুলো বাদ। তাহলে আমাদের এখানে শুধু থাকবে হচ্ছে 512। এবং এই 512 এই সাইটে লিঙ্কই একটা। তাহলে এই লিঙ্কটা অ্যাজ এ প্রাইমারি হিসেবে কনসিডার করি। প্রাইমারি হিসেবে কনসিডার করে এটা যদি সাইট 2 আমরা বলি, তাহলে আইপি দিলাম 2, আর এটা মাস্ক দিলাম 24। এই আইপিটা আমরা কি করে দিলাম, ডিলিট করে দিলাম। ডান। ওকে, এবার আসি হচ্ছে আমরা সাইট 3। এটা এটা বেশি ভেজাল, কাস্টমার 2, রাউটার 1। এইটাতে দুইটা লিংক আছে, এখানে আবার আরেকটা পপে থেকে আরেকটা লিংক আছে। ঠিক আছে? তো এই জায়গাটায় আমরা তাহলে কি করব? কনফিউজিং না? এই জায়গাটায় তাহলে কি করব? কোনটা? দুইটা লিঙ্ক, তাহলে কি করব এটা? এটা যদি প্রাইমারি লিঙ্ক চিন্তা করি এবং ইন্ডিভিজুয়াল লিঙ্ক যদি হয়, সেই ক্ষেত্রে কয়েকটা আমরা কাজ করতে এলএসপি পারি। করে দিতে পারি। এলএসসিপি করে দিতে পারি, এটা একটা সলিউশন হতে পারে। জি, আবার এলএসসিপি না করে আমি মনে করলাম যে এখানে একটা সুইচ বসাইলাম, দুইটা লিঙ্ক সুইচে দিয়ে দিলাম, সুইচ থেকে একটা লিঙ্ক রাউটারে নিলাম, সেটা করতে পারি। ঠিক জি। আছে, সেটা করতে পারি। আচ্ছা, তো এরকম মাল্টিপল সলিউশন আমরা এটার ক্ষেত্রে নিয়ে আসতে পারি। আর এটা হচ্ছে আমরা সেকেন্ডারি হিসেবে চিন্তা করলাম। এটা প্রাইমারি আর এটা সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারির জন্য আমরা যে আইপি প্ল্যান করছি, ওই আইপি প্ল্যান অনুযায়ী এখানে আমরা কনফিগার করতে পারি। তাহলে আমরা একটু দেখি। শো ডিসপ্লে সেট আমাদের কি অবস্থায় আছে। ইন্টারফেস হচ্ছে প্রথমে 0, শো ম্যাচ 0। এটা হচ্ছে অ্যাজ এ লেয়ার 3 ইন্টারফেস আছে।
তো এটাকে সাইজ করতে হবে এখন। এডিট, ইন্টারফেস, শো, ডিলিট। তাহলে আমরা কি বলবো? সেট ভিলেন ট্যাগিং, সেট এনক্যাপসুলেশন, ভিলেন বিপিএলএস, তারপরে সেট ইউনিট 512। এটাকে কি করি? তাহলে অ্যাগ্রিগেট করে দিই নাকি? যেহেতু আমি সুইচ এখানে দেই নাই আপাতত, তাহলে এটাকে অ্যাগ্রিগেট করে দিই। এটাই অ্যাগ্রিগেট, ভালো হয়। এটা ভালো হয়। তাহলে অ্যাগ্রিগেট করলে 0 এবং 2, ভিতরে কিছু থাকা যাবে না। ডিলিট, ইয়েস। যা হবে অ্যাগ্রিগেট ইন্টারফেসের অ্যাসপেক্টে হবে। আচ্ছা, তাহলে 0 ইন্টারফেসে কিছু নাই। এডিট ইন্টারফেস, জি 0/0/2। তো ইন্টারফেসের ভিতরে কিছু আছে, আছে, ডিলিট, ইয়েস। তাহলে আমরা ডিলিট করে দিলাম। তাহলে ইন্টারফেসে কিছু নাই। এখন সেট ইন্টারফেস, জি 0/0/0। এখন আমরা কি করব? অ্যাগ্রিগেট ইন্টারফেস, তাই না? সেট ইন্টারফেস এত, gig ether options, gigabit ethernet interface specific options, তারপরে কি 800 to 380, মানে অ্যাগ্রিগেট করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে জয়েন অ্যান্ড অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস। তাহলে অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস ডিফল্ট, জনিপারের ক্ষেত্রে অ্যাগ্রিগেট ইথারনেট ইন্টারফেস ডিফল্ট আসে না। হ্যাঁ, দেখেন নাই, আসে না। আবার যদি রান শো ইন্টারফেস স্টার্টস, আমরা যদি ম্যাচ এই অ্যাগ্রিগেট ইন্টারফেস এই দ্বারা মেনশন করা হয়, দেখেন নাই। তো এটাকে নিয়ে আসতে হলে কি করা লাগে? চ্যাসিসে বলে দেওয়া লাগে, সেট চ্যাসিস, সেট চ্যাসিস অ্যাগ্রিগেট ডিভাইসেস, দেন ইথারনেট, দেন ডিভাইস কাউন্ট, নাম্বার অফ অ্যাগ্রিগেট ইথারনেট ডিভাইস, মানে কতগুলো ডিভাইসের মডেল স্পেসিফিক এই নাম্বারটা ভ্যারি করে। হায়ার মডেলগুলোতে এই অ্যাগ্রিগেট ইন্টারফেস বেশি থাকে, লোয়ার মডেলগুলোতে সংখ্যাটা কম থাকে। তো আমাদের যেহেতু এটা ল্যাব 10 না, ডিভাইস কাউন্ট 10। ওকে, তাহলে আমি যখন এটাকে কমিট করতেছি, তখন এই ইন্টারফেস দেখেন চলে আসছে, এই 0 থেকে এই 9, যতগুলো আমি বলছি সবগুলো কি অবস্থায় আছে? ডাউন। এটা অ্যাগ্রিগেট ইন্টারফেস ক্রিয়েট হয়েছে, বাট এই অ্যাগ্রিগেট ইন্টারফেসের মেম্বার ইন্টারফেস নাই, মানে ফিজিক্যাল ইন্টারফেস এটার ভিতরে নাই। তাহলে ফিজিক্যাল ইন্টারফেস কিভাবে আমরা অ্যাড করব? 3AD, তারপরে এই যে বান্ডিল ইন্টারফেস, কোন ইন্টারফেসে এটাকে আমরা অ্যাড করতে চাচ্ছি, লাইক এই 0। এরপর আর একটা ইন্টারফেস আমাদের অ্যাড হবে এটার সাথে, এটার ইন্টারফেসের নাম হচ্ছে 2। কমিট করলাম, মাইন্ড করেনি। তাহলে এডিট ইন্টারফেস AE0 শো, কিছু নাই। তাহলে এই ইন্টারফেসটা কি হবে? এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের সেট ভিলেন ট্যাগিং। এই ইন্টারফেসটা হবে ভিলেন ট্যাগিং, তারপরে সেট ইউনিট 512, তারপরে ভিলেন আইডি 512, অ্যান্ড প্রাইমারি আইনেট অ্যাড্রেস কত? অ্যাজ এ প্রাইমারি লিঙ্ক আমরা এটাতে আইপি কনফিগার করব হচ্ছে অ্যাজ এ প্রাইমারি লিঙ্ক
123, তাই না? 123, এখানে আমরা 123, এটা এটা দিলাম হচ্ছে কত, 3/24। ওকে, তাহলে আমরা কনফিগার, ডান, কমিট করি, ইয়েস, টপ, রান, শো এলএসসিপি ইন্টারফেস। তখন এলএসসিপি সাবসিস্টেম নট রানিং, নিড টু বি কনফিগার। তার মানে এলএসসিপি আমাদের কি করতে হবে, কনফিগারেশন হয়নি, কনফিগারেশন হয়নি। তাহলে এখানে আরো কিছু অ্যাডিশনাল কনফিগারেশন আছে, তাই না? A0, A0, MQ, তারপর মিনিমাম লিঙ্কস, এগুলো মেবি হুম হুম হুম, অ্যাড করা হয়। এগুলো অ্যাড করা হয়নি, রাইট, এগুলো অ্যাড করা হয়নি, এগুলোকে অ্যাড করতে হবে আর কি। ওটা হচ্ছে দিতে হবে, সরি, ওটা দিতে হবে ফিজিক্যাল ইন্টারফেসের রেসপেক্টে, এলএসসিপি। না, এটা তো A0-র ভিতরে তো দিতে হবে, সেট ইন্টারফেস A0, কি ভুলে গেলাম। আহ, আচ্ছা, একটু দেখে নি। এলএসপি অ্যাক্টিভ বলে একটা জুনিপার, অপশন আছে, তাই না? হ্যাঁ জুনিপার, হ্যাঁ আছে, এলএসসিপি কনফিগারেশন। এটা কি ফিজিক্যাল ইন্টারফেসে না হচ্ছে লজিক্যাল? এটা একটু দেখে নি। ইন্টারফেস অ্যাগ্রিগেট ইথার অপশনস, এই যে এডিট ইন্টারফেস নেম অ্যাগ্রিগেট ইথার অপশনস, এলএসসিপি প্যাসিভ অ্যাক্টিভ। এক্সাম্পলে চলে যাই, সেট AEX অ্যাগ্রিগেট ইথার অপশনস এলএসসিপি। ডিরেক্ট হলে এমসিপি কে কল করতে হবে। হ্যাঁ, এটা ফিজিক্যাল ইন্টারফেসে অ্যাগ্রিগেট ইন্টারফেসটাকে বলে দিতে হবে, আর অ্যাগ্রিগেট ইন্টারফেসের ভিতরে ঢুকে অ্যাগ্রিগেট ইন্টারফেস অ্যাগ্রিগেট ইথার অপশনস এলএসসিপি অ্যাক্টিভ, এটা বলতে হবে। ওকে, তাহলে আমরা ঠিক লাইনেই আছি। এবার হচ্ছে অ্যাগ্রিগেট ইথার অপশনস, তারপরে হচ্ছে এলএসসিপি, দেন মাল্টিপল অপশন আছে, অ্যাক্টিভ, প্যাসিভ, এগুলো নিয়ে পরে আলাপ করবো আমরা। অ্যাক্টিভ, আর লাইন না দিলেও হবে আর কি। হ্যাঁ, মিনিমাম লিঙ্কস টিঙ্কস আছে, ওগুলো ম্যান্ডেটরি না, অপশনাল আর কি। হুম। কমিট করলাম, এইবার পাবো রান শো এলএসসিপি ইন্টারফেস, এই যে দুইটা ইন্টারফেস, ডিফল্টেড, ডিটাচ, মানে এক পাশে এলএসসিপি করছি আমি আর আর এক পাশে করা হয়নি, এই জন্য মাইন্ড করছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা তাহলে কনফিগারেশনটা একটু কপি পেস্ট করবো তো, নিয়ে নিলাম, তারপরে হচ্ছে টু নিয়ে নিলাম, তারপরে হচ্ছে A0, A0, আর একটা জায়গায় আমরা কনফিগার করছি চ্যাসিসে, চ্যাসিস, চ্যাসিস। এই হচ্ছে টোটাল কনফিগারেশন। তাহলে প্রথমে চ্যাসিস, এটা কোন রাউটারে বলবো, POP4-এ, POP4-এ বললাম। তাহলে ডিরেক্ট ইন্টারফেস যেগুলো, এই ইন্টারফেসের কনফিগারেশন গুলো নাই হয়ে যাবে। এডিট ইন্টারফেস J0/0/0, যাই থাকুক, শো
ডিসপ্লে সেট রিলেটিভ, এটা আমাদের লাগবে পরে কপি পেস্ট করার জন্য, এটা রেখে ডিলিট করে দিলাম। ইয়েস, চলো কিছু নাই। এডিট ইন্টারফেস জি 0/0/2 শো, যা এত দেখা দেখি কিছু নাই, ডিলিট, পরে দেখবো নে। শো, বাস শেষ। তাহলে এখানে ইন্টারফেসে কোনো কিছু নাই, আমরা অ্যাগ্রিগেট ডিভাইস কাউন্ট এটা দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমাদের কাজ হবে যে অ্যাগ্রিগেট ইন্টারফেস ক্রিয়েট হয়েছে, সেই অ্যাগ্রিগেট ইন্টারফেসে আমাদের ফিজিক্যাল ইন্টারফেস গুলোকে ইনক্লুড করা। 0 কে ইনক্লুড করলাম, 2 কে ইনক্লুড করলাম। এবার অ্যাগ্রিগেট ইন্টারফেস যেটা তৈরি হইলো, এটাতে এলএসসিপি অ্যাক্টিভ দিলাম, এলএস ভিলেন ট্যাগিং এলএসসিপি অ্যাক্টিভ। হ্যাঁ ঠিক আছে, রেসিপি অ্যাক্টিভ। আর এরপরে হচ্ছে এই জিরোর ভিতরে ঢুকে আমরা বলবো হচ্ছে এই এনক্যাপসুলেশন গুলা। ডান, হয়ে গেল। কমিট, মাইন করছে। A0 Unit 512 interface needs to be VPLS routing instance. ও, এই জিরো ইন্টারফেস হচ্ছে আবার ভিপিএলএস এর ভিতরে নাই, তার মানে এডিট রাউটিং ইনস্ট্যান্স ভিপিএন ই, এই এর ভিতরে আমরা আগের ইন্টারফেস গুলোকে ধরে রাখছি। এই এই ইন্টারফেস তো নাই এখন, তাহলে এটারে বিদায় করতে হবে। ডিলিট ইন্টারফেস এটা, আর একটা হচ্ছে 2 নম্বর। ওকে, এবার কি করতে হবে, সেট করতে হবে। সেট করতে হবে ইন্টারফেস A0.512, এখন অ্যাগ্রিগেট ইন্টারফেস হয়ে গেছে। অ্যাগ্রিগেট ইন্টারফেস 512। তাহলে এখানে আমাদের প্রাইমারির কনসিডারেশনে কাজ শেষ। আমরা এবার দেখতে পারি এলএসসিপি স্ট্যাটাস রান শো এলএসসিপি ইন্টারফেস। তাহলে এখন কি দেখাচ্ছে, কারেন্ট, তার মানে আপ হয়ে গেছে, ডিস্ট্রিবিউটিং। দ্যাট মিন্স এলএসসিপি ইজ নাও ফাংশনাল। এমনি বুঝবো, আর ভাবে বুঝতে পারি, রান শো ইন্টারফেস এই জিরো যখন দিব তখন ইন্টারফেসের স্ট্যাটাসটা সে আমাকে দেখাবে। হ্যাঁ, এই জিরোর ইন্টারফেসের স্ট্যাটাসটা আমাকে দেখাবে যে কি অবস্থা। পপ4 ইন্টারফেসের স্ট্যাটাস লিঙ্ক ইজ আপ, হ্যাঁ, স্পিড 2 Gbps, 1+1 2। এভাবে আমরা বুঝতে পারি এখানে মিনিমাম একটা ব্যান্ডউইথ প্রয়োজন হয়, হ্যাঁ, আপ হওয়ার জন্য। এই যে মিনিমাম লিঙ্কস নিডেড একটা, মিনিমাম ব্যান্ডউইথ নিডেড 0, মানে একটা কমিউনিকেশন হওয়া লাগে তারপরে এটা আপ হয় আর কি। যাও, এগুলো নিয়ে এখন গবেষণা না করলেও হবে আমাদের। উম, আবার এখান থেকেও বলতে পারি রান শো ইন্টারফেস স্টার্স ম্যাচ এই জিরো, এটা আপ হয়েছে কিনা। হ্যাঁ, এই যে এই জিরো আপ হয়েছে, এবং এই জিরোর ভিতরে 2টা ইন্টারফেস আছে, 0 এবং 2। আচ্ছা, এবং এই 512 হচ্ছে কি, বিপিএলএস। আচ্ছা, তাহলে আমাদের এটা কাজ শেষ। আহ এরপরে হচ্ছে লাস্ট ওয়ান, এইটা লাস্ট ওয়ান। এটার ক্ষেত্রে আমরা যদি এটাকে প্রাইমারি ধরি, এটাকে সেকেন্ডারি ধরতে পারি, বা এটাকে প্রাইমারি ধরলাম, এটাকে সেকেন্ডারি ধরলাম, আগের মতো। এবার শো, আচ্ছা, এডিট ইন্টারফেস, যেহেতু আমাদের ইন্টারফেস নিয়ে কাজ, শো ডিসপ্লে সেট টপ। তাহলে এখানে শুধু হচ্ছে 0 ইন্টারফেস, 3 ইন্টারফেস এখানে নাই।
তাহলে জিরো ইন্টারফেসের ভিতরে আমরা ঢুকি, এডিট ইন্টারফেস জিরো, দেন কি করবো আমরা, ডিলিট। ইয়েস, এখানে কি করবো আমরা, সেট ভিলেন ট্যাগিং, সেট ইউনিট 512, ভিলেন আইডি 512, দেন অ্যাড্রেস, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, এটাকে প্রাইমারি হিসেবে কনসিডার করতেছি। যদি প্রাইমারি হিসেবে কনসিডার করি তাহলে তার আইপি হবে হচ্ছে 123, 123, এটাকে আমরা দিলাম 4/24। দ্যাটস ইট। শো ডিসপ্লে সেট রিলেট। এবার এডিট ইন্টারফেস জি 0/0/3, এই পপ 5 এর সাথে যেটা, এটা, এটার ক্ষেত্রে কি হবে, সেট ভিলেন ট্যাগিং 512 দুইটা ঠিকই আছে। আর এই জায়গায় এসে আইপি 4 থাকবে, কিন্তু এটা হবে 1 নম্বর। তাহলে আমাদের এখানে কাস্টমার সাইট কনফিগারেশন ডান। আচ্ছা, এখন আমি এই কাস্টমার, প্রথমে এই পয়েন্ট থেকে চিন্তা করতেছি যে এই কাস্টমারের এই সাইটটা আমি চাচ্ছি এটাকে অ্যাজ এ প্রাইমারি হিসেবে কমিউনিকেট করাতে, অ্যাজ এ প্রাইমারি হিসেবে এটা কমিউনিকেট করবে, আর এটা অ্যাজ এ সেকেন্ডারি হিসেবে কমিউনিকেট করবে। তো এটা তো আমাকে আসলে মেনশন করতে হবে, হ্যাঁ, যে কোনটাকে সে প্রাইমারি হিসেবে মেনশন করবে, কোনটাকে সেকেন্ডারি হিসেবে মেনশন করবে। না হলে তো এদিক দিয়েও ট্রাফিক দিয়ে দিবে, আবার এদিক দিয়েও ট্রাফিক দিয়ে দিবে। আবার এখানে যদি একটা সুইচিং এর কোনো ব্যাপার থাকে, তাহলে এখানে একটা লুপিং এর একটা সিনারিও তৈরি হয়ে যাবে। হুম, তাহলে এটাকে কি করতে হবে, আমাকে কন্ট্রোল করতে হবে। কেমনে করব, তাহলে এই সাইটটা কানেক্টেড হচ্ছে পপ 5 এবং 6-এ। তাহলে আমি এই সাইটের জন্য পপ 6 যদি প্রাইমারি কনসিডার করি, পপ 6 বলছি প্রাইমারি, তাহলে এডিট রাউটিং ইনস্ট্যান্স বিপিএন ই, বিপিএন ই এর ভিতরে ঢুকে সেট প্রোটোকলস বিপিএলএস, সেট প্রোটোকলস বিপিএলএস, আমাদের সাইট হচ্ছে কি, সাইট, এটা হচ্ছে আমাদের সাইট নেম। এরপরে আমাদের দুইটা জিনিস এখানে মেনশন করতে হবে, সেটা হচ্ছে মাল্টি হোমিং। মাল্টি হোমিং এর কাজটা কি হবে, এনেবল মাল্টি হোমিং ফাংশনালিটি ফর দিস সাইট। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, পপ 6 কে বোঝাতে চাচ্ছি যে ভাই, তুমি এই যে রাউটিং ইনস্ট্যান্সটা তৈরি করছো, যে ভিল্যানটা কমিউনিকেট করবে, এটা মাল্টি হোমিং, মানে তুমি ইটসেলফ নিচে না, আরো কেউ আছে, ঠিক আছে, আরো কেউ আছে, এটাকে আমি ডিফাইন করে দিতে চাচ্ছি, মাল্টি হোমিং। তারপরে হোল টাইম, এটা আমরা বলতে পারি, আমরা এখানে ডিফল্ট রাখলাম। এরপরে আমাকে মাল্টি হোমিং, আমি বললাম যে মাল্টিপল আছে, সেটা হতে পারে যে 5টা পি থেকে একটা কাস্টমারকে কানেক্ট করা হয়েছে, বা একটা কাস্টমারের সাইটকে কানেক্ট করা হয়েছে, অথবা 2টা পপ থেকে একটা কাস্টমারের সাইটকে কানেক্ট করা হয়েছে। আমরা এখানে দেখাচ্ছি 2টা পপ থেকে। তো কোনো একটাকে আমাকে প্রাইমারি হিসেবে ডিক্লেয়ার করতে হবে, কোনো একটাকে সেকেন্ডারি হিসেবে ডিক্লেয়ার করতে হবে। এটাকে আমরা তাহলে কেমনে করব, এটা আমরা করব হচ্ছে সাইট প্রেফারেন্স, সাইট প্রেফারেন্স। তাহলে সাইট প্রেফারেন্স যেটার আমরা দুইভাবে করতে পারি। একটা ব্যবহার করতে পারি প্রাইমারি, ডিফল্ট প্রেফারেন্স ভ্যালু ফর প্রাইমারি সাইজ সাইট ইন্টারকানেকশন। এখন আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে কি ব্যাকআপ। এখন যদি মাল্টিপল, দ্যাট মিনস এখানে তো 2টা পপ থেকে আসছে, যদি 2-এর অধিক পপ থেকে আসতো, 3টা থেকে যদি আসতো, তখন তো আসলে 2টা বলা যেত না, তাই না? আমরা এখানে বলতে পারবো, এখন এটাকে প্রাইমারি বলতে পারবো, এটাকে সেকেন্ডারি বলতে পারবো, যেহেতু 2টা এটার ক্ষেত্রে ম্যাচ করবে। যদি 2-এর অধিক হয়, সেই ক্ষেত্রে আমরা প্রেফারেন্সের ভ্যালুটা কি মানে ম্যানুয়ালি বলে দিতে পারি, ম্যানুয়ালি কি করতে পারি, বলে দিতে পারি।
তাহলে এখানে আমি বলতে চাচ্ছি যে যখন এই কমিউনিকেশনটা হবে, লাইক এক্সাম্পল, এই সাইট ওয়ান থেকে প্রাইমারি লিঙ্কের রেসপেক্ট একটা রিকোয়েস্ট আসছে, এই রিকোয়েস্টটা মনে করি এদিক দিয়ে এক্সিকিউট হচ্ছে। যখন এই কানেক্টিভিটিটা হবে, আমি বলে দিব যে এটা হচ্ছে প্রাইমারি। সর্বদাই তুমি এই পাথ দিয়ে কমিউনিকেট করবা যতক্ষণ না পর্যন্ত এটা ফেল করে। সর্বদাই তুমি এই পাথ দিয়ে কমিউনিকেট করবা যতক্ষণ না পর্যন্ত কাস্টমারের রেটিংটা ডাউন না হয়। যদি ডাউন হয়ে যায় তখন তুমি ট্রাফিকটাকে এদিক দিয়ে নিয়ে আসবা। তাহলে কি হইলো? লুপের কোনো লুপের কোনো সিনারিও তৈরি হইলো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি করব? সাইট প্রেফারেন্স। হ্যাঁ, সাইট প্রেফারেন্সের ভ্যালু আমরা ম্যানুয়ালি বলে দিতে পারি। যেমন সাইট প্রেফারেন্স আমি একটা দিলাম হচ্ছে 300 কমিট। তাহলে এটা যে যেটার প্রেফারেন্সের ভ্যালু আমি বেশি দিব ওইটা অ্যাজ এ প্রাইমারি হিসেবে কাজ করবে, যার প্রেফারেন্স আমি কম দিব সেটা অ্যাজ এ সেকেন্ডারি, টারশিয়ারি, এইভাবে করে কাজ করবে। তাহলে পপ 6 এই সাইটের জন্য প্রাইমারি, আর পপ 5টা হচ্ছে সেকেন্ডারি। তাহলে পপ 5-এ গিয়ে আমরা এডিট রাউটিং ইনস্ট্যান্স বিপিএন ই, এইখানে আমরা গিয়ে সেম কাজটা করব, সেট প্রোটোকলস বিপিএলএস সাইট বিপিএন বি, তারপর আমরা কি বলবো? মাল্টি হোমিং, দেন সাইট প্রেফারেন্স। এখানে 300 ব্যবহার করছিলাম, এই জায়গায় আমরা 200 ব্যবহার করতে পারি, 100 ব্যবহার করতে পারি। আমরা এখানে 100 দিলাম। তাহলে এখানে কি হইলো? এটা হচ্ছে সবসময় অ্যাজ এ ব্যাকআপ পাথ হিসেবে কাজ করবে। ঠিক আছে? পপ 5 হচ্ছে ব্যাকআপ পাথ হিসেবে এখানে পরিগণিত হবে। ক্লিয়ার? জি। ভাই মাল্টি হোমিং এর ব্যাপারটা আরেকবার যদি একটু বলতেন, মাল্টি হোমিং। মাল্টি হোমিং এর ব্যাপারটা হচ্ছে যখন আপনি সার্ভিস প্রোভাইডার, আপনার মনে করেন দুইটা পপ আছে, পপ 5, পপ 6। একটা কাস্টমারের, এটা মনে করেন যে একটা ব্যাংকের ব্রাঞ্চ অফিস, এই ব্রাঞ্চ অফিসে কাস্টমার বলছে যে ভাই তোমার দুইটা পপ থেকে আমাকে কানেকশন দাও, দিতে হবে আর কি। হ্যাঁ, তো আপনি প্রাইমারি পপ থেকে একটা কানেকশন দিলেন, সেকেন্ডারি পপ থেকে একটা কানেকশন দিলেন। আচ্ছা, এখন দুইটা কানেকশন সে, মনে করেন এই পুরো জিনিসটা হচ্ছে একটা সুইচ। হ্যাঁ, চিন্তা করেন, যেহেতু লেয়ার 2, তাই না? এই হুম এমপিএলএস পুরো ব্যাকবোনটা মনে করেন একটা সুইচ, সহজ করে একটা সুইচ। একটা সুইচ থেকে আপনি একটা কানেকশন নিচ্ছেন রাউটারে, একটা পোর্ট দিয়ে, আর একটা পোর্ট দিয়ে আর একটা কানেকশন নিচ্ছেন। ঠিক আছে? আর একটা পোর্ট দিয়ে আর একটা কানেকশন নিচ্ছেন। তাহলে হুম। যদি আপনি এটাকে রাউটারে নেন, তাতে করে তো এখানে আর লুপের কোনো পসিবিলিটি থাকে না। বাহ। কিন্তু একটা জিনিস মেক শিওর করতে হয় আমাকে, যে আপনার দুইটা লিঙ্কই আপনি ব্যবহার করতে পারবেন না এট এ টাইমে। যে একটাকে অ্যাজ এ প্রাইমারি হিসেবে আমি রাখবো, আর একটাকে অ্যাজ এ সেকেন্ডারি হিসেবে রাখবো। এই ক্ষেত্রে হুম মাল্টি হোমিং এর কনসেপ্টটা আমার এখানে আসবে বা নিতে হবে আর কি। আবার মনে করেন এই কাস্টমার কি করছে, একটা সুইচ কানেক্ট করছে এখানে, দেখেন, সুইচের ভিতরে নিয়ে নিল, তারপরে মনে করেন একটা রাউটার দিছে, হুম কথার কথা। হুম তাহলে হুম। কি হলো? এখানে একটা লুপ ক্রিয়েট হইলো না? সুইচ, হ্যাঁ। তাহলে একটা দিয়ে আমাকে লেয়ার 2 ফ্রেম নিতে হবে, আর একটা দিয়ে আমি নিব না, হুম তাহলে লুপ ক্রিয়েট হবে না। হুম। ঠিক আছে? তো এই কনসেপ্টে আমরা এই ইয়াটা মাল্টিভার্মিং এর ব্যাপারটা ইন্ট্রোডিউস করি আর কি। ভাই বেসিক্যালি তাহলে আমার লুপ প্রিভেনশনের জন্য আমি মাল্টি হোমিং ইউজ করতেছি নাকি? হ্যাঁ, লুপ প্রিভেন্ট করার জন্য, লুপ প্রিভেন্ট করার জন্য। আর কাস্টমার যে সাইডে কাস্টমার যেভাবে ইউজ করে ওঠে গেল, আমি হ্যাঁ, আমার সাইড থেকে যদি মাল্টি হোমিং আমি বলে এই দিই,
সেক্ষেত্রে আর এদিক দিয়ে বলতেছি, তুমি এদিক দিয়ে তুমি কমিউনিকেট করবা না হ্যাঁ হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত এটা ডাউন হয়। ডাউন হচ্ছে হ্যাঁ যদি ও কমিউনিকেট না করে, আমি যদি হ্যাঁ এসটিপির ওই ট্র্যাডিশনাল লজিক আমি যদি এখানে চিন্তা করি, ট্র্যাডিশনাল হ্যাঁ লজিক হচ্ছে এটা খালি বন্ধ থাকবে, এটা চালু থাকবে। এটা হ্যাঁ এটা হ্যাঁ যখন বন্ধ হবে তখন এটা চালু হয়ে যাবে। এটা চালু হবে হ্যাঁ। তাহলে তো লুপ হইলো না। বাহ। এই কনসেপ্টটাই এখানে ব্যবহার করা হয়েছে। ওকে। ক্লিয়ার? তাহলে কাস্টমার জন্য তো ভালো, কাস্টমার জন্য তো তাহলে ভালো হচ্ছে, কাস্টমার যেভাবে ইউজ করতে কেন প্রবলেম হবে না, আমি যেহেতু ডিক্লেয়ার করে দিছি হ্যাঁ, ব্যাপারটা। হ্যাঁ, হ্যাঁ। না, এখানে কাস্টমার সাইডে তো কন্ট্রোল না, কন্ট্রোল তো প্রোভাইডার সাইডে। আমার আমার সেটাই, হ্যাঁ হ্যাঁ সেটাই বুঝছি। তাহলে কাস্টমার হ্যাঁ। যেভাবে ইউজ করে রাউটারে তুলুক অথবা সুইচ হয়ে দেন তুলুক, এতে হুম। তার তার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হ্যাঁ, রাইট। ওকে, ঠিক আছে। এটা নিয়ে আমার কোনো হেডেক নাই আর কি। ওকে। আচ্ছা, তাহলে আমরা মাল্টি হোমিং বুঝলাম, এবং সাইট প্রেফারেন্স কি, কোনটাকে আমরা প্রাইমারি হিসেবে যদি ডিক্লেয়ার করতে চাই, প্রাইমারি হিসেবে আমরা ডিক্লেয়ার করতে পারবো। কোনোটাকে যদি আমরা সেকেন্ডারি হিসেবে ডিক্লেয়ার করতে চাই, আমরা অ্যাজ এ সেকেন্ডারি হিসেবে ডিক্লেয়ার করতে পারবো আর কি। আচ্ছা। এটা এটা হচ্ছে একটা ওয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে কি বললাম, একটা ওয়ে গেল। আর একটা ওয়ে হতে পারে এরকম, আর একটা ওয়ে এরকম হতে পারে যে এই সিনারিও গুলোর ক্ষেত্রে, এই সিনারিও গুলোর ক্ষেত্রে আমরা এখন যে এক্সাম্পল দিলাম পারফেক্ট। ওকে। এখন সিনারিওটা যদি, এখানে সিনারিওটা হবে কেমন, হবে হচ্ছে এটা রাউটার না, দুইটা লিঙ্কে এসে লাগবে সুইচে। হ্যাঁ, সুইচে লাগবে, এইখান থেকে রাউটার কানেক্ট হবে। আমরা এই এক্সাম্পলটা দিলাম হচ্ছে মাল্টি হোমিং করে একটাকে প্রাইমারি একটাকে সেকেন্ডারি করতে হবে। আচ্ছা, তাহলে এই সিনারিও আমাদের কাছে ক্লিয়ার। এখন বলতেছে যে আপনারা মনে করেন যে পপ ফোর থেকে দুইটা লিংক নিয়ে গেছে, দুইটা লিংক এট এ টাইমে নিয়ে গেছে, একটা পপ থেকেই দুইটা লিংক নিয়ে গেছে, নিয়ে যে কি করছে, একটা সুইচে কানেক্ট করছে, তারপরে রাউটারকে কানেক্ট করছে। তাহলে এই সিনারিওটা কিন্তু আবার ডিফারেন্ট। বুঝা গেছে? এই সিনারিওটা কিন্তু আবার ডিফারেন্ট। তখন আপনি কি করবেন? বোঝা যাচ্ছে আমার কথা? জি। ওকে। তো এই সিনারিও যখন হবে, তখন আমরা যেটা করব, এই সিনারিও যখন হবে তখন আমরা, এখানে তো আমরা এলএসিপি করে ফেলছি, তো এলএসিপিটাকে আমরা এখন রিভার্ট করে কনফিগারেশনটা দেখানোর জন্য রিভার্ট করে ফেলি। এলএসিপি তে একটা সলিউশন আর কি, এলএসিপি করে ফেললে তো আমার জিনিসটা ইয়াই হয়ে গেল, ক্লিয়ারই হয়ে গেল আর কি। কাস্টমার ইন্ডে কোনো কনফিগারেশন না, এটা হচ্ছে প্রোভাইডার ইন্ডে কনফিগারেশন। এটা যাবে হচ্ছে কোথায়, পপ ফোরে। পপ ফোরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এডিট রাউটিং ইনস্ট্যান্স ভিপিএন ই। এখানে হচ্ছে সেট ইন্টারফেস, এটা ইন্টারফেস ছিল হচ্ছে 0.512। আমি সেট ইন্টারফেস, এই ইন্টারফেসটা ছিল তাই না, যখন আমরা ডিরেক্ট ইন্টারফেস চিন্তা করছি। আচ্ছা, তাহলে এই ইন্টারফেসটা আমরা অ্যাড করলাম। অ্যাড করার পরে সেকেন্ড স্টেপে আমরা যেটা করব, যে প্রোটোকলস ভিপিএলএস, তারপরে সাইট এবং সাইটের নাম ভিপিএনসি, এই জায়গাটায় আমরা অ্যাক্টিভ ইন্টারফেস, এই কিওয়ার্ডটা আমরা ব্যবহার করব, অ্যাক্টিভ ইন্টারফেস। অ্যাক্টিভ ইন্টারফেস, দেন আমরা কি বলতেছি, অ্যাক্টিভ ইন্টারফেস অ্যানি ওয়ান কনফিগার্ড ইন্টারফেস ইজ ডেজিগনেটেড অ্যাক্টিভ অ্যাট র্যান্ডম। একটার পর একটা অ্যাক্টিভ ইন্টারফেস হিসেবে সে কাজ করবে। অ্যানি যদি কিওয়ার্ড ব্যবহার করি তাহলে ওয়ান বাই ওয়ান
একটা একটা করে সে অ্যাক্টিভ ইন্টারফেস র্যান্ডমলি চুজ করবে। তো আমি বলতেছি যে না, তোমার র্যান্ডমলি চুজ করার দরকার নাই, আমি যা বলবো তাই। ঠিক আছে, তো আমি এই প্রাইমারি কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি, ইন্টারফেস টু ডেজিগনেট অ্যাজ এ অ্যাক্টিভ ইফ ইট ইজ অপারেশনাল। মানে যদি অ্যাপ থাকে তাহলে এটা অ্যাক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে আমি এই যে দুইটা লিংক নিয়ে যে সে সুইচে লাগাইছে, আমার পোর্টটাও কিন্তু আসলে বেসিক্যালি সুইচ পোর্ট। তাহলে কি হয়েছে, একটা লুপ ক্রিয়েট হয়েছে। তাহলে এই লুপটা ক্রিয়েট হয়েছে, এটাকে আমাকে কি করতে হবে, প্রোটেক্ট করতে হবে। আমাকে প্রোটেক্ট করতে হবে যে যে কোনো একটা পাথ দিয়ে ফ্রেম কমিউনিকেট করবে, আর একটা পাথ দিয়ে করতে পারবে না। এই ব্যবস্থা করতে হবে যাতে করে লুপ ক্রিয়েট না হয়। তাহলে একটা ইন্টারফেসকে, যে ইন্টারফেস এখানে আমি বললাম লাইক 0000, মানে 0 নম্বর পোর্ট যেটা, এটাকে আমি মনে করতেছি অ্যাজ এ প্রাইমারি ইন্টারফেস হিসেবে ব্যবহার করব, অ্যাজ এ প্রাইমারি ইন্টারফেস। ঠিক আছে, অ্যাজ এ কি হিসেবে থাকবে এটা, অ্যাজ এ প্রাইমারি। প্রাইমারি। যখন অ্যাজ এ প্রাইমারি ইন্টারফেস এটা থাকবে, তখন এই জায়গাটায় আর লুপ ক্রিয়েট হবে না। প্রাইমারি ইন্টারফেস যদি অপারেশনাল না হয় বা অপারেশনাল না থাকে, সেই ক্ষেত্রে সেকেন্ডারি লিঙ্ক দিয়ে ট্রাফিক যাবে, ফ্রেম কমিউনিকেট করবে। তাহলে এই ক্ষেত্রেও কি হচ্ছে, এই ক্ষেত্রেও এটা হচ্ছে আমাদের কি করলাম, এটা হচ্ছে প্রাইমারি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের যখন আমি প্রাইমারি ডিক্লেয়ার করব, তখন আমাকে আসলে বলতে হবে তোমার এখানে কতগুলো লিংক আছে। তুমি তো একটাকে অ্যাক্টিভ হিসেবে ধরলা, তাহলে তোমার এখানে যে ইন্টারফেস গুলো, আদার্স ইন্টারফেস গুলো যে আছে, সেই ইন্টারফেস গুলো আমাকে কি করতে হবে, এখানে ডিক্লেয়ার করতে হবে। লাইক এটা হচ্ছে আমার প্রাইমারি বা অ্যাক্টিভ ইন্টারফেস, আর একটা মনে করতেছি টু, এটা হচ্ছে আমার সেকেন্ডারি ইন্টারফেস। তাহলে আমাদের কনফিগারেশন হবে যেটা, এখানে ওয়ার্নিং দেখাচ্ছে কারণ আমি ওই যে ইন্টারফেসটা অ্যাগ্রিগেট করে ফেলছি। জাস্ট কনফিগারেশন বোঝানোর জন্য আমি এটা দেখছি। এই যে মানে এই ইন্টারফেসটা আমাদের এই রাউটিং ইনস্ট্যান্সে এখানে নাই, এই জন্য এরর কনসিডার মানে এরর দিছি আর কি। তো এই ইন্টারফেসটা কি হবে, অ্যাক্টিভ ইন্টারফেস, অ্যাক্টিভ হিসেবে থাকবে, মানে এটা দিয়ে কন্টিনিউয়াসলি ট্রাফিক আদান প্রদান হবে। এটা যদি কখনো ডাউন হয়ে যায়, তখন এই ইন্টারফেসে ট্রাফিক আসবে। ঠিক আছে, এই ইন্টারফেসে ট্রাফিক আসবে, তার মানে হচ্ছে এখানে আমার লুপ ক্রিয়েট হওয়ার কোনো পসিবিলিটি নাই। বোঝা গেছে কিভাবে আমরা প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করব। জি ভাই। যদি সিনারিওটা এরকম হয়, একই পপ থেকে মাল্টিপল লিংক নিয়ে যে সুইচে লাগাইছে প্রাইমারি সেকেন্ডারি, তখন আমরা এই কনফিগারেশনটা কনসিডার করব। এখন যে ওয়ার্নিং গুলো দিচ্ছে, ওয়ার্নিং গুলো আমরা এখানে আম, এই ইন্টারফেস এবং হচ্ছে দুই, এই দুইটা ইন্টারফেস এই যে এইখানে যদি আপনি অ্যাড করে দেন, তাহলে এই ওয়ার্নিং গুলো চলে যাবে আর কি। ঠিক আছে, তাহলে এটা আর আলাদা করে দেখাইলাম না আমি। আমি এখন এই অ্যাক্টিভ ইন্টারফেসের যে বিষয়টা, এটা ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমরা, এটা একটা সলিউশন। আর একটা সলিউশন কি, লিঙ্ক অ্যাগ্রিগেশন, যেটা অলরেডি আমরা করে ফেলছি। তবে এই সিনারিও গুলোর ক্ষেত্রে আমরা লিঙ্ক অ্যাগ্রিগেশনই বেশি করে থাকি সাধারণত। সাধারণত লিঙ্ক অ্যাগ্রিগেশন এই কনসেপ্টটা বেশি ব্যবহার করি। এখন যদি কাস্টমার বলে যে না রিলেশন ভাই, কোনটা, মানে এলএসিপিটার কথা বলতেছেন? হ্যাঁ এলএসিপি, হুম। এই যে এইটা। ঠিক আছে, এলএসিপি। এখন যদি কাস্টমার এলএসিপি করতে না চায়, তাহলে আপনাকে এইভাবে করতে হবে। প্রাইমারি যে লিঙ্কটা, ওইটাকে বলে দিতে হবে এটা হচ্ছে প্রাইমারি। তাহলে আর এখানে লুপ ক্রিয়েট হবে না আর কি। আচ্ছা, গালু তাহলে ভাই, একটা জিনিস আমি বুঝি নাই এখনো, কনফিউজ হুম, লাগতেছে। সাইড হুম। আইডেন্টিফায়ার থ্রি মানে এইটা মাল্টিপল যদি আমার ইয়া হয়, এই ব্রাঞ্চ হয়, এটা কিভাবে আমি ক্যালকুলেশন করব? সাইট
আইডেন্টিফায়ার থ্রি, অথবা মানে যতগুলো সাইট হবে ততগুলো প্যারামিটার বাড়াইছে এরকম। ততগুলো নাম্বার হবে। ও আচ্ছা, আমার যদি পাঁচটা সাইট হয় তাহলে পাঁচ হুম আইডেন্টিফায়ার ফাইভ হবে। হুম। মনে করেন আপনার একটা কাস্টমার, বুঝছেন? জি। মনে করেন আপনার হ্যাঁ। কাস্টমারের নাম হচ্ছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক জি। ব্যাংক আপনার কাছে এসে বলল যে আমার হেড অফিস আছে মতিঝিলে, ব্রাঞ্চ অফিস হচ্ছে প্রতিটা ডিস্ট্রিক্টে। জি। তাহলে সাইট কয়টা? 64টা আর আসলে 65টা হবে। 64টা। ঢাকাতে আমি তো আর মাল্টিপল বলি নাই। হুম। আচ্ছা। অথবা হ্যাঁ। 65টাই ধরেন। হ্যাঁ। তাহলে আমি এখানে সাইট আইডেন্টিফায়ার, আমরা কতগুলো নিতে পারবো এখানে সাইট আইডেন্টিফায়ার? এখানে সাইট আইডেন্টিফায়ারটা হচ্ছে পার ভিপিএন। মনে করেন ব্র্যাক ব্যাংকের জন্য একটা ভিপিএন তৈরি করছেন, এই ভিপিএন এ এই আইডেন্টিফায়ারটা ব্যবহার হবে। এখানে পঁয়ষট্টি বুঝছি। হাজার সামথিং একটা ভ্যালু ব্যবহার করা যাবে, আপ টু। বুঝছি। তাহলে আপনি ইচ্ছা মতো বাড়াই দেন না, হুম। আপনি পাঁচ বুঝছি। হাজার বুঝছি। দিয়ে দেন, 5,000 বুঝছি। ভ্যালু দিয়ে দেন। আপনি 1 2 3 এইভাবে করে করবেন, কাউন্ট করবেন, হয়ে গেল। আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাই। এখানে হুম আমরা দেখা যাচ্ছে সাইট টু মাল্টি মাল্টি সাইটে, পয়েন্ট টু মাল্টি পয়েন্টে 512 বিলিয়নকে জাস্ট পাস করতেছে, কিন্তু আমরা যদি একাধিক বিলিয়ন পাস করি সেক্ষেত্রে সেম ওয়েতেই হ্যাঁ হবে সেম ওয়েতে, বিলিয়ন গুলো। সেম সেম, হ্যাঁ। হ্যাঁ সেম ওয়েতে, বুঝছি। সেম ওয়েতে। এই কনফিগারেশনটা আমি রিমুভ করে দিচ্ছি। যেহেতু আমরা আরেকটা সলিউশন এখানে ব্যবহার করছি, এটাও একটা সলিউশন। যদি কাস্টমার এলএসিপি করতে না চায় তাহলে এই জি। সলিউশন দিবেন। আর যদি কাস্টমার এলএসিপি করতে চায় তখন আপনি এলএসিপি করে দিবেন। ঠিক আছে? জি। আচ্ছা, আরেকটা সলিউশনও আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইথারনেট রিং প্রোটেকশন। আর একটা সলিউশনও আছে, যদি এলএসিপি করতে না চায়, ইথারনেট রিং প্রোটেকশন, জুনিপার এটা সাপোর্ট করে আর কি। এইটা ব্যবহার করতে পারি। এটা আর আমি দেখাচ্ছি না, এটা খুব একটা ব্যবহৃত হয় না। আমরা যে দুইটা সলিউশন দেখলাম এই দুইটা সলিউশন এনাফ। এরপরে আপনার, এরপরে হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল। আপনি এর ভিতরে কি করতে পারেন, স্প্যানিং ট্রি প্রোটোকলও ইন্ট্রোডিউস করতে পারেন। বুঝছেন নি? আপনি যদি চান এটার ভিতরে কি করতে পারেন, স্প্যানিং ট্রি প্রোটোকলও কি ইন্ট্রোডিউস করতে পারেন। যেমন এখানে আপনি এই এই দুইটা লিঙ্ক আপনার, হ্যাঁ মনে করেন আপনার এই ডিভাইসটা হচ্ছে সুইচ, দুইটা লিঙ্ক নিয়ে গেছে আবার সুইচে লাগাইছে। তাহলে আপনি যদি এখানে স্প্যানিংটা ইন্ট্রোডিউস করে দিতে পারতেন তাহলে কি হইতো, লুপ ভালো প্রিভেনশনের হতো। একটা টুলস অটোমেটিক্যালি আপনার এখানে ইন্ট্রোডিউস হয়ে যেত, তাই না? জি। 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 ইন্ট্রোডিউস হয়ে যেত। এন্ড স্প্যানিং ট্রিটাকে আপনি এখানে কিভাবে নিয়ে আসবেন? স্প্যানিং ট্রি এটাকে আপনি কিভাবে নিয়ে আসবেন, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। এটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে কিভাবে, যে লাইক এই দুইটা ইন্টারফেসের ক্ষেত্রে বলি। আমি পপ 4 থেকে আমরা এখানে আর একটা প্রোটোকল ইন্ট্রোডিউস করবো আর কি। এডিট, রাউটিং, ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সের নাম দিলাম লাইক L2 কন্ট্রোল, অথবা এটা বড় হাতের দিই, L2 CONTROL কন্ট্রোল। এটা ইনস্ট্যান্সের নাম আর কি, হ্যাঁ। এর ভিতরে সেট ইনস্ট্যান্স টাইপ, এখানে লেয়ার টু কন্ট্রোল নামে একটা ইনস্ট্যান্স টাইপ আছে, খেয়াল করেন। লেয়ার টু কন্ট্রোল, লেয়ার টু কন্ট্রোলে, লেয়ার টু কন্ট্রোল, তো লেয়ার টু কন্ট্রোল আপনার ইনস্ট্যান্স টাইপ আপনি ডিক্লেয়ার করলেন, ইনস্ট্যান্স টাইপের নাম দিলেন হচ্ছে লেয়ার টু কন্ট্রোল। এইখানে আপনি কি করবেন,
যে ইন্টারফেস দুইটা পার্টিসিপেট করবে, এই দুইটা ইন্টারফেস পার্টিসিপেট করবে, তাই না? তাহলে এখানে সেট ইন্টারফেস, আপনার ইন্টারফেসের হচ্ছে জিই 0, একটা হচ্ছে 0, এটা পার্টিসিপেট করবে, আর একটা পার্টিসিপেট করবে হচ্ছে এইটা, তাই তো? এই দুইটা পার্টিসিপেট করবে। জি। এই দুইটা ইন্টারফেস হচ্ছে রিং, মানে একই পপ থেকে মাল্টিপল লিংক নিয়ে যে কাস্টমার তার সুইচ থেকে তার রাউটারে নিছে। আচ্ছা, এখন এই দুইটা ইন্টারফেসে আপনি স্প্যানিংটির কোন প্রোটোকল, এটা এসটিপি, আরএসটিপি না এমএসটিপি কনফিগার করবেন, এটা আপনি এখন ডিফাইন করবেন। প্রোটোকলস, সেট প্রোটোকলস, এখানে ভিএসটিপি আছে, আরএসটিপি আছে, তারপরে মনে করেন এমএসটিপি আছে, ঠিক আছে? আমি সাপোজ মনে করলাম যে এমএসটিপি কনফিগার করব, এক্সাম্পল আর কি, হ্যাঁ। এরপরে কনফিগারেশন নেম, কনফিগারেশনের একটা নাম দিবেন। তো এই সাইটটা আমরা হচ্ছে কাস্টমারের রেসপেক্টে, এই সাইটটাকে আমরা বলছি হচ্ছে সাইট 3। আমরা দিলাম সাইট 3, যে কোনো নাম দিতে পারেন, কাস্টমারের নাম দিয়ে সাইট 3 দিতে পারেন, ইচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে কনফিগারেশন এর পরে আপনার এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, লাইক রিভিশন, মানে এমএসটিপির রিলেটেড যে কনফিগারেশন গুলো আর কি, এই রিভিশন নাম্বারটাও হচ্ছে আবার অন্য পি থেকে যেটা যাবে, যদি এমএসটিপি থাকে সিমিলার রিভিশন নাম্বার ব্যবহার করতে হবে। লাইক আমি এখানে রিভিশন নাম্বার দিলাম হচ্ছে, এটা এমএসটিপি রিলেটেড কনফিগারেশন আর কি, হ্যাঁ। এটা নিয়ে আমার ডিটেলসে যাচ্ছি না। এরপরে এমএসটিপি তে আপনার কোন কোন ইন্টারফেস পার্টিসিপেট করবে, ওই দুইটা ইন্টারফেস, যে দুইটা ইন্টারফেস আপনি কাস্টমারের রেসপেক্টে নিছেন, এই যে এই দুইটা ইন্টারফেস এমএসটিপি রেসপেক্টে পার্টিসিপেট করবে। এটা একটা ইন্টারফেস, এটা একটা ইন্টারফেস, ইউনিট নাম্বার ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট, ডিরেক্ট ইন্টারফেস, এখানে ডিরেক্ট ইন্টারফেস। আর একটা হচ্ছে 2, দুইটা। এরপরে হচ্ছে এমএসটিআই, তারপরে ইনস্ট্যান্স। এমএসটির আবার মাল্টিপল ইনস্ট্যান্স আপনি ক্রিয়েট করতে পারবেন এখানে, যদি আপনার ইচ্ছা হয়। মনে করেন একটা ইনস্ট্যান্স আমি এখানে ক্রিয়েট করলাম, এবং এখানে কত ভিলেন কমিউনিকেট করতে পারবে ওই রেঞ্জটা আপনি বলে দিতে পারবেন, যে এই কাস্টমারের রেসপেক্টে আপনি কত ভিলেন কমিউনিকেট করাতে চাচ্ছেন। লাইক আমি মনে করলাম যে সব যা আছে সব, যা সব ভিলেন কমিউনিকেট করবে আর কি। তাহলে আপনি এখানে ভিলেন রেঞ্জটাও চাইলে বলে দিতে পারেন। এইভাবে আমি চাইলে এই সিনারিও গুলোতে আমি লেয়ার টু কন্ট্রোলও কি করতে পারি, এসটিপি দিয়ে লেয়ার টু কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে আর একটা সলিউশন। এখন আপনি যেটা ভালো মনে করেন, আপনার প্রোডাকশনের সাথে যে সলিউশনটা ফিট করে, বেটার মনে হয়, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে মাল্টিপল সলিউশনের কথা আমি বললাম, স্প্যানিংটি ইন্ট্রোডিউস করতে পারেন, লাস্ট সলিউশন হিসেবে আমরা নিয়ে আসছিলাম এটা। তারপরে হচ্ছে রিং, ইথারনেট রিং প্রোটেকশন ব্যবহার করতে পারেন, লিংক অ্যাগ্রিগেশন ব্যবহার করতে পারেন। তারপরে অ্যাক্টিভ, দ্যাট মিনস প্রাইমারি ব্যাকআপ ইন্টারফেস, প্রাইমারি ব্যাকআপ ইন্টারফেস ব্যবহার করতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমি তাহলে এটা যেহেতু ইন্টারফেস অ্যাগ্রিগেট করে ফেলছি, এটাকে তাহলে আমি একটু ডিঅ্যাক্টিভেট করে দিই, নাহলে কমেন্ট নেবে না। ক্লিয়ার? জি। আচ্ছা, জি। তাহলে আমরা বিজিপি ভিপিএলএস নিয়ে আমাদের পড়াশোনা শেষ করলাম।
এই ভিপিএলএস আবার আর এক ভাবে করা যায়, এলডিপি। এলডিপি দিয়ে ভিপিএলএস করা যায়। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এলডিপি দিয়ে কিভাবে ভিপিএলএস কনফিগার করতে পারি, এবং এই যে অপটিমাইজেশনের যে ব্যাপারগুলো আমরা কনসিডার করলাম আর কি, যে মাল্টিপল লিঙ্ক যদি হয়, একই পথ থেকে যদি মাল্টিপল লিঙ্ক নিয়ে যায়, বা মাল্টি হোমিং যদি হয়, ঠিক আছে, এই সিনারিও গুলোতে কিভাবে ভিপিএলএস বেস, মানে এলডিপি বেস ভিপিএলএস কিভাবে আমাদের কনফিগার করতে হবে, সেই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভাই শীত একটু সুন্দর করে ইয়ে করে দিন, হ্যাঁ। হ্যাঁ, সেটা যে কখন দিব সেটাই চিন্তা করি।